আমরা একটি ডিপার্টমেন্টাল স্টোরের কথা বলছিলাম, অর্থাৎ খুচরা বিপণী বিন্যাস। অর্থাৎ আমাদের দেশে সেই চেইন স্টোর বা ডিপার্টমেন্টাল স্টোরগুলো আমরা যেটা দেখে থাকি যে সেগুলো হচ্ছে যে তাকে তাকে খুব সুন্দর করে সমজাতীয় পণ্যগুলো এক একটা তাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়ে থাকে এবং সেই সাজসজ্জাটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে খুচরা বিপণী বিন্যাস বা রিটেইল লেআউটটা কি? পণ্য, দ্রব্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে খুচরা বিক্রয় কেন্দ্রকে পরিকল্পিতভাবে সাজানোকে রিটেইল লেআউট বা খুচরা বিপণী বিন্যাস বলা হয়ে থাকে। রিটেল প্রোর একটা লোগো দিয়েছি যে খুচরা বিপণী বিন্যাস। আমরা কি বলা যায় যে খুব সেই কাপড়ের দোকানে অথবা ফার্নিচারের দোকান কত চমৎকার করে সাজিয়ে রাখা হয়েছে। আমরা যদি একটু পাঠক সমাবেশ কেন্দ্রের কথা বলে থাকি, আমাদের সবাই জানে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সেই শাহবাগে কত চমৎকার একটা বইয়ের দোকান। এরকম বইয়ের দোকান আসলে বাংলাদেশে খুব বিরল, বাংলাদেশে দেখা যায় না। সেক্ষেত্রে অনেক বসার সুন্দর জায়গা রয়েছে, সেখানে শিক্ষক, লেখক, সাহিত্যিকদের বড় একটা আড্ডা হয় এবং একটা কর্নার আছে, সেখানে লেখকরা তাদের বক্তব্য তুলে ধরে বা বই প্রকাশের অনুষ্ঠান হয়, বা একটা কর্নারে সিডি, সেই বইয়ের বা গানের সিডি বিক্রি হয়, বা নানা ধরনের বই, সেটা হতে পারে উপন্যাস, গল্প, ছোট গল্প বা ভ্রমণ সাহিত্য, নানা ধরনের ম্যাগাজিন এগুলো। এবং ওখানে সোফায় বসে বা ওখানে বসে চা কফি খাওয়া যায় এবং কফি চা খেয়ে বই পড়া যায়। তো এত চমৎকার একটা বিন্যাস ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এই বুকশপে। আমরা সেই অফিস লেআউট আমরা বলছিলাম যে অফিস লেআউটটা কি, অর্থাৎ অফিসের সকল বিভাগ উপকরণকে সুন্দরভাবে সাজিয়ে রাখার কৌশলকে আমরা অফিস লেআউট বলে থাকি। আসলে অফিসে আমরা দেখতে পাচ্ছি দুজন খুব শুয়ে শুয়ে খুব আরাম করে করে ল্যাপটপ নিয়ে কাজ করছে। এটা গুগলের একটা অফিস। তো গুগলের অফিসে এত আরামপ্রদভাবে কাজ করা যায় এবং ভেতরটা মনে হচ্ছে যে একটা কোনো একটা সুন্দর একটা ভালো একটা রেস্টুরেন্ট সাজানো হয়েছে, কিন্তু আসলে কত রিল্যাক্স করে করে কাজ করা যাচ্ছে সেই গুগলের অফিসে। এত চমৎকার করে সাজানো রয়েছে গুগলের অফিস। এবং এটাও একটা গুগলের অফিস, খুব সম্ভবত এই অফিসটা হচ্ছে জুরিখে। তো জুরিখের এই অফিসটায় আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাদের মতো দোলনায় বসে বসে, মানে অর্থাৎ ঝুলে ঝুলে সে অফিস করছে ল্যাপটপ নিয়ে। একটা দৃষ্টিনন্দন একটা ব্যাপার, এবং কত চমৎকার করে ওয়ালের পেন্টিং করছে এবং কত সুন্দর করে সাজানো। আমরা আরেকটা অফিস দেখতে পাচ্ছি যে সেই খুব রিল্যাক্স করে ইউটিউবের অফিস, অর্থাৎ গুগলেরই অফিস, অর্থাৎ ইউটিউব ডিপার্টমেন্টে আমরা যা দেখছি যে সেই কাভারটা ইউটিউবের একটা সিম্বল রয়েছে এবং এখানে ইউটিউবের এমপ্লয়িরা এখানে বসে ল্যাপটপ নিয়ে তারা কাজ করছেন এবং চমৎকার করে কম্পিউটার এবং নানা ধরনের কাগজপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে সেই গুগলের অফিস বা ইউটিউবের অফিস। আমরা অ্যাপেলের সেই নতুন কার্যালয়ে দেখতে পাচ্ছি যে অনেক বড় জায়গা নিয়ে একেবারে গোল, মনে হয় যেন একটা ফুটবল মাঠ, সেই ফুটবল মাঠের মতো গোলাকার করে বড় একটা অফিস করেছে অ্যাপেল। সেই অ্যাপেলের অফিসটা দেখিয়েছি যে এটাও বাহ্যিক বাহিরটা কত চমৎকার, কত সুন্দর করে সাজানো। আমরা অ্যাপেলের সেই অফিসের যে টেবিল, অর্থাৎ সেই অ্যাপেলের লোগোর মতো করে অ্যাপেলের অফিস, এবং সেই অফিসের একটা ডেস্ক আমরা দেখাচ্ছি কত সুন্দর করে সাজানো। আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টের উপরের দিক এবং চেয়ারগুলো এবং রেস্টুরেন্টের ভেতরের ডিজাইনটা কত নান্দনিক, কত সুন্দর করে রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। আমরা শুধু বিন্যাসটা দেখছি যে কত সুন্দর করে সাজানো যায়। এবং আমরা এই অফিসটায় আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট ডেস্কে একজন রয়েছে এখানে ফ্রন্ট ডেস্কে, এবং এখানেও খুব সুন্দর করে বসার জায়গা রয়েছে অফিসের। এখানে বসে মিটিং করছে, কত সুন্দর করে উপর দিকে গাছ গুলো ঝুলে ঝুলে আছে অফিসের। খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা অফিস। আমরা আরেকটা
অফিস আমরা দেখতে পাচ্ছি, আর একটা অফিস, এটাও খুব সুন্দর করে একেবারে মনে হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা কমিউনিটি সেন্টার মনে হচ্ছে, যে একটা অফিস কত সুন্দর হতে পারে, কত সুন্দর করে সাজানো হতে পারে। আমরা আরও একটা অফিসের ডিজাইন দেখতে পাচ্ছি, কত চমৎকার একটা অফিসের ডিজাইন, এবং অফিসের এই ওয়ালটা মনে হচ্ছে যেন সেই গাছপালা, লতাপাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং প্রকৃতির একটা ছাপ আমরা বলতে পারি। আমরা আরও একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি, বা একটা ক্যান্টিন আমরা বলতে পারি, যেটাই হোক যাই হোক রেস্টুরেন্টে, এবং উপরের দিকে ঝুলছে, আমরা যেরকম ফানুস উড়াই, সেই ঘুড়ি উৎসব হয়ে গেল কয়েকদিন আগে, তো ঘুড়ি উৎসবে বা কোনো একটা অনুষ্ঠানে আমরা যখন ফানুস উড়াই, সেই ফানুসের মতো করে সাজানো হয়েছে উপরের দিকটা, এবং নিচের দিকটার সেই ট্রেগুলো, টেবিলের ডিজাইনটা কত চমৎকার, এবং পাশের দিকে লাইটগুলো, নান্দনিক লাইটগুলো সজ্জিত করা হয়েছে। খুবই ভালো লাগার একটা বা দৃষ্টিনন্দন একটা রেস্টুরেন্ট। আমরা আরও একটা অফিস দেখতে পাচ্ছি। আমরা অনেকটা বসুন্ধরা সিটির মতো, বা সেই যমুনা ফিউচার পার্কের মতো, সেই খুব সুন্দর একটা ভবন, এবং ভবনের সম্মুখে, বা একটা শপিংয়ের সম্মুখে, সেই শপের সম্মুখে খুব সুন্দর করে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা আরেকটা রেস্টুরেন্টের দেখছি, খুবই চমৎকার একটা রেস্টুরেন্টের আর্কিটেকচারাল একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এবং অনেকগুলো মানুষ বসে বসে খাচ্ছে, এবং কত সুন্দর করে সাজানো, এবং উপরের দিকটার লাইটিং ব্যবস্থাটা কতটা নান্দনিক। আমরা একটা বুক শপ দেখতে পাচ্ছি, অনেকটা লাইব্রেরির মতো মনে হচ্ছে, যেন কোনো একটি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, অনেক বড় জায়গা নিয়ে খুব সুন্দর খোলামেলা একটা এনভায়রনমেন্ট রয়েছে এখানে। আমরা আরও একটা মানে বলা যায় যে খুব সুন্দর একটা অডিটোরিয়াম দেখতে পাচ্ছি, বা সুন্দর একটা ডিপার্টমেন্টাল স্টোর আমরা দেখতে পাচ্ছি, যে এত সুন্দর করে সাজানো রয়েছে। এটা আর একটা চমৎকার একটা সজ্জিত করা হয়েছে। আমরা এই রেস্টুরেন্টটাও দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে, এবং উপরের দিকটা আরও সুন্দর করে লাইটিং ব্যবস্থাটা খুবই দৃষ্টিনন্দন।